এবার উত্তরপ্রদেশের নয়ডা জেলায় দিল্লি পুলিশের পরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তির হেনস্থার শিকার কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের লালবাজার এলাকার বাসিন্দা মমিন মিয়া। তার কাছ থেকে 10,000 টাকা নেওয়ার পাশাপাশি তাকে বেধড়ক মারধর করেছে দিল্লি পুলিশের পরিচয় দেওয়ায় বেশ কয়েকজন ব্যক্তি বলে অভিযোগ। নজর রাখছি এই মুহূর্তে যে খবরের দিকে। এবার উত্তরপ্রদেশের নয়ডা জেলায় দিল্লি পুলিশের পরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তির হেনস্থার শিকার কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের লালবাজার এলাকার বাসিন্দা মমিন মিয়া। তার কাছ থেকে 10,000 টাকা নেওয়ার পাশাপাশি তাকে বেধড়ক মারধর করা হয়েছে এবং দিল্লি পুলিশের পরিচয় দেওয়া বেশ কয়েকজন ব্যক্তি বলে অভিযোগ। বর্তমানে কোচবিহার এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন তিনি। এক ভাই, এক বোন এবং 3 জন সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরে উত্তরপ্রদেশের নয়ডা জেলায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন তিনি এই মমিন মিয়া এবং তার ভাই নূর হাসান মিয়া। জানা গেছে অন্যান্য দিনের মতোই রবিবার সকালে নিজের কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হন এই মমিন মিয়া। তবে এদিন সময়ের একটু আগেই তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। হঠাৎই পুলিশের পোশাক পরা বেশ কয়েকজন তাকে বলপূর্বক ধরে নিয়ে গেছে এবং তিনি বাংলাদেশি এটা স্বীকার করানোর জন্য জোর করতে থাকে। এই পরিস্থিতিতে মমিন মিয়া মোবাইল মারফত তার ভাইকে জানায় যে দিল্লি পুলিশের পরিচয় দিয়ে কয়েকজন তাকে ধরে নিয়ে এসেছে, তাই তার বিভিন্ন পরিচয় পত্রের ছবি মোবাইলে পাঠানোর জন্য। কিন্তু আশ্চর্যজনকভাবে ওই পরিচয় পত্র দেখতে অস্বীকারও করেছেন এই পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তিরা এবং তার কাছ থেকে রীতিমতো 50,000 টাকা দাবি করতে থাকে। অবশেষে তাদেরকে 10,000 টাকা দেয় মমিন মিয়া। এরপর তাকে বেধড়ক মারধর করে ফেলে রাখা হয় দিল্লি উত্তরপ্রদেশ বর্ডার এলাকায় বলে জানিয়েছেন তার ভাই নূর হাসান মিয়া। এই মমিন মিয়া কি জানিয়েছেন? তিনি জানিয়েছেন তার ভাই মমিন মিয়ার ভাই জানিয়েছেন তার দাদাকে বেধড়ক মারধরের পাশাপাশি তাকে নেশা জাতীয় কিছু খাইয়ে কিন্তু অজ্ঞান করে ফেলে রাখা হয়েছিল। এরপর তাকে উদ্ধার করে তারা সোজা নিউ কোচবিহারের উদ্দেশ্যে থাকা ট্রেন ধরে বাড়ি ফিরে এসেছেন বুধবার এবং মমিন মিয়ার পরিস্থিতি গুরুতর হওয়ায় তাকে তারা ভর্তি করেছেন কোচবিহার এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালে। বর্তমানে সঠিকভাবে কথা বলার মতো পরিস্থিতি নেই মমিন মিয়ার। এদিন চিকিৎসাধীন এই পরিযায়ী শ্রমিকের সাথে দেখা করে তার শারীরিক পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ দে ভৌমিক। কথা বলেছেন এই শ্রমিকের পরিবার পরিজনদের সাথেও। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ ব্যাপারে সরাসরি কাঠগড়ায় তুলেছেন দিল্লি পুলিশকে। দিল্লি পুলিশের এই বাংলা বিদ্বেষী মনোভাবের নিন্দে জানিয়ে তিনি জানিয়েছেন এই মুহূর্তে মনে হচ্ছে বাঙালিরা অন্য রাষ্ট্রের নাগরিক। এই অন্যায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না, জানিয়েছেন অভিজিৎ দে ভৌমিক। এ বিষয়ে কি জানিয়েছেন পরিযায়ী শ্রমিক মমিন মিয়া, শুনুন। কাজ করতেন 4 বছর, 4 বছর থেকে কাজ করে মাঝাতে বাড়ি এসেছিলেন। আমাদের কুরবানির সময় বাড়ি এসেছিলাম, কুরবানির পর কদিন পর গিয়েছি। তাকে কি থানায় নিয়ে গেছিল? থানার কথা বলছিল, থানা নিয়ে কোথায় থাকতেন আপনি তো বলছেন? এক মসজিদে ছিলেন। মসজিদে না, আমি যেটা দিল্লিতে থাকছিলাম একই জায়গাতে। তাকে বেধড়ক মারধর করা হয়, বাংলাদেশিও বলা হয়েছে। আমি বাংলাদেশি বলছি। কি কাজ করতেন? মানে রবিবার সকালবেলা কাজে যেতেছিলাম, তো সেদিন ও আগে গিয়েছিল, তো ওকে রাস্তা থেকে কিছু তুলে নিয়ে গেছে। ও তো বলেছিল যে পুলিশ ছিল ওরা,
4 জন ছিল, 8 জনকে তুলে নিয়ে গেছে। তারপরে ও আমাকে ফোন করলো 10টার দিকে, ফোন করে বলতেছে যে আমাকে পুলিশ তুলে নিয়ে এসেছে, আমার যেগুলো আইডি আছে আমাকে পাঠিয়ে দে, এখানে পুলিশ দেখবে। তো আমি ওকে আইডি পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পর ওকে ফোন করে বললাম, কি বললো পুলিশ, তোর আইডি দেখে তোকে কি বললো? তখন ওরা ও বলছে, ভাই পুলিশ না, এরা পুলিশ না, আমাকে তুলে নিয়ে এসেছে, এখানে এসে মারপিট করেছে, আমার কাছে পয়সা 50,000 টাকা দাবি করেছিল ওর কাছ থেকে। তো কথাবার্তা বলে কিছুটা কম করে 10,000 টাকা আমি ওকে দিয়েছি। বলেছি আপাতত এটাই দে, বল আমরা গরিব মানুষ, আমাদের তো কোনো পয়সা অতগুলো আমরা নাই। আমি বললাম 10,000 টাকা দেখ, আল্লাহ করে যদি হয় তাহলে 10,000 টাকা দিয়ে চলে যায়। টাকাটুকু নিয়ে ওকে মারপিট করেছে, করার পরে কি যেন একটা পানির সঙ্গে মিশিয়ে খাইয়ে দিয়ে দিল্লির বর্ডারে নিয়ে ফেলে দিয়েছে। পরে ওখান থেকে খোঁজ করে আমরা ওখান থেকে নিয়ে ডাইরেক্ট আমরা কালকে আমরা এসেছি এখানে, সকাল 10টায় কিন্তু আমরা কাল নামেছি কুচবিহারে। নামার পর ওকে বাড়ি নিয়ে আসলাম, আসার পর খুব অসুস্থ হলো, পরে রাতে আমরা এখানে নিয়ে এসেছি হাসপাতালে। এখন দেখো, তারা তো পুলিশের ড্রেস ছিল তাদের পোশাক গায়ে, এখন সে পুলিশ না, এখন সাধারণ মানুষ তা বলতে পারলাম না। সে তো বলেছে ও পুলিশ ছিল। পরবর্তীতে যখন ডকুমেন্ট পাঠালেন তখন কি বললেন? তখন তো বললো যে ভাই এরা তো ডকুমেন্ট দেখতেছে না, শুধু আমাকে মারপিট করছে আর আমার কাছে পয়সা দাবি করছে। আর ওকে নাকি বলেছে যে জোর করছিল যে বল আমি বাংলাদেশি, তো ও কিন্তু স্বীকার করেনি, ও বলেনি যে আমরা বাংলাদেশি, যার কারণে মারপিটটা করা হয়েছে। ওখানে কিসের কাজ করতে? আমরা রাজমিস্ত্রি কাজ করি ওখানে। ওটা কোন জায়গাটা? ওটা উত্তরপ্রদেশ, নোয়াটা জেলা। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম নুর হোসেন মিয়া। এদিন কি জানালেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব, ভূমিকে বিষয়ে শোনাবো। যে মমিন মিয়া আমাদের শীতলকুচির লালবাজারের বাসিন্দা। এই ছেলেটি তার 3টে বাচ্চা, তাদেরকে নিয়ে, বোনকে নিয়ে, ভাইকে নিয়ে সে দিল্লিতে গত 4 বছর থেকে কাজ করে। মাঝে কিছুদিন বাড়িতে এসেছিল এবং 1 মাস আগেই ও আবার ফিরে গিয়ে গাজিয়াবাদে কাজে জয়েন করেছে। ওকে দিল্লি পুলিশ বাংলাদেশি বলে ওকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে গিয়ে বলছে চল থানায় যেতে হবে। ও থানার উদ্দেশ্যে রওনা হয়। যখন থানা ক্রস করে যাচ্ছে ও বলছে, সাহেব থানা তো এখানে, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? বলছে তোকে বড় থানায় নিয়ে যাবো। নিয়ে গিয়ে তো রাস্তায় কথা বলতে বলতে ও বলেছে আমরা বাংলা কথা বললে কি বাংলাদেশি। এই কথা বলার পরে ওকে ফাঁকা জায়গাতে নামিয়ে ওকে প্রচণ্ড মারধর করে, হাত পা তলপেট সব জায়গাতে প্রচুর আঘাত করে এবং ওখানে প্রায় সেন্সলেস করে ওকে ফেলে ওর কাছ থেকে যে টাকা পয়সা ছিল সেটাও ছিনিয়ে নেয়। ওকে একটা বড় টাকা দাবি করে। তারপর ওর কাছে 1010 টাকা ছিল, সেটাও কেউ নিয়ে নেয়। নেওয়ার পরে এই ছেলেটিকে ওখানে ছেড়ে দেয়। তারপরে এর ভাই আর বোন খুঁজতে খুঁজতে একে গিয়ে উদ্ধার করে নিয়ে আর সোজা কোথাও না দাঁড়িয়ে দিল্লি থেকে নিউ কুচবিহারের ট্রেনে এসে ওঠে এবং গতকাল রাতে এসে কুচবিহারে পৌঁছায় ওর বাড়িতে শীতলকুচিতে। আজকে একদম ভোরবেলাতেই একে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করে, অবস্থা খুব খারাপ, এখন ট্রমা কেয়ারে আছে। আপনারা দেখতে পেলেন ঠিক মতো কথা বলতে পারছে না, একবারে জল গিলতে পারছে না। তো এই হচ্ছে দিল্লির পুলিশের বাঙালি বিদ্বেষী আচরণ এবং বাংলায় কথা বলে বাংলাদেশি বলে তাকে শারীরিক নির্যাতন এবং প্রচণ্ড রকম তাকে মেরে ফেলার মতন অবস্থা। এটা আর মেনে নেওয়া যায় না, এই পরিস্থিতি চলতে দেওয়া যাবে না। আগামীকাল আমরা শীতলকুচি থানাতে এর উপরে আমরা একটা এফআইআর করব। দিল্লি পুলিশের যারা যে সমস্ত অফিসাররা ওখানে এই ঘটনাটার মধ্যে যুক্ত আছে তাদের আমরা খোঁজ খবর কিছুটা নেওয়ার চেষ্টা করছি। আমরা তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করব শীতলকুচি থানায় এবং আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবং বিজেপি পরিচালিত সরকারগুলো বিভিন্ন রাজ্যে বাঙালিদেরকে যেভাবে নির্যাতন করছে তার জন্য শীতলকুচিতে আগামীকাল 3টে থেকে বিকেল 3টে থেকে আমরা সেখানে অবস্থান বিক্ষোভে বসবো। এই পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে। বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই একটা আন্দোলন উনি যেমন বাংলায় ঘোষণা করেছেন, আমরা সেই রাস্তাতে চলছি। আমাদের পাশের রাজ্য আসাম আমাদের এখানে এনআরসির নিয়ে নোটিশ পাঠাচ্ছে, আতঙ্কিত করছে, বাইরে পরিযায়ী শ্রমিকদের মারধর করছে, বিশেষ করে যারা মুসলিম কমিউনিটির লোক তাদেরকে নির্যাতন বেশি করছে, দৈহিকভাবে হয়রানি করে দিচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। আমাদের মনে হচ্ছে যে আমরা একটা অন্য রাষ্ট্রের নাগরিক, আমরা ভারতবর্ষের মানুষ না। এটা আর মেনে নেওয়া যায় না। আপনারা শুনতে পারলেন।